আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি এএসএম তানিয়া খানম। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আগামীকাল বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও প্রার্থনার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য ধর্মের উপাসনালয়ে সংশ্লিষ্ট ধর্মের রীতি ও আচার অনুযায়ী প্রার্থনারও আহ্বান জানানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত এবং ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত রাতে জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড অনিক কৃষ্ণ কর্মকারকে ৩ বছরের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং আগামী ১০ বছর পরীক্ষা সংক্রান্ত সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড প্রভাস কুমার কর্মকার এবং ফাইন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হেদায়েতুল্লাহকে বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার মধ্যে রয়েছে ২ জনের ছাত্রত্ব স্থায়ীভাবে বাতিল, ১ জনকে চূড়ান্ত বহিষ্কার এবং আরও ২ জন শিক্ষার্থীকে ১ বছরের জন্য বহিষ্কার। ৫৪৪তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাৎক্ষণিকভাবে এসব ব্যবস্থা কার্যকর করা হয়েছে। জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, অভিযোগের তদন্ত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতেই সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে। নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হয়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি, এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন করা হচ্ছে নাটোরে। এ উপলক্ষে আজ মহিলা বিষয় অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নীলা হাফিয়া। বৈঠকে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক সবুজারা, মোহাম্মদ ফরিদ মিয়া এবং ফারজানা ববি। বৈঠকে বক্তারা বলেন, নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত প্রচেষ্টা জোরদার করতে হবে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণা বিষয়ে সতর্ক অবস্থানে থাকতে হবে নারীদের। এ লক্ষ্যে সচেতনতা সৃষ্টিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সিরাজগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে সকল সেবা রয়েছে সেগুলোর প্রচার নিশ্চিত করতে হবে, যেন জনগণ সহজেই এই সেবাগুলো গ্রহণের সুযোগ পায়। জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রায়হানুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৮২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস চত্বরে এসব ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাহার আলী। রবি ২০২৫-২৬ মৌসুমে হাইব্রিড উফশি জাতের বোরো ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ৭০০ কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১২০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি করে হাইব্রিড জাতের ধান বীজ দেয়া হয়। রাজশাহীতে ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট। ২২ ডিসেম্বর পর্যন্ত চলা এই নকআউট ভিত্তিক প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ৮ জেলার সেরা কলেজ দল অংশ নেবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে। আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ে প্রস্তুতিমূলক সভায় লটারির মাধ্যমে ফিক্সচার চূড়ান্ত করেন বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ। তিনি বলেন, তরুণ ফুটবলারদের বিকাশে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং রাজশাহী ৪ দিন ফুটবল উৎসবে মুখর থাকবে। সভায় প্রশাসন, পুলিশ ও ক্রীড়া সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, খেলাকে সফল করতে আইন শৃঙ্খলা, রেফারি, মাঠ প্রস্তুতি, আবাসন, যাতায়াত সহ সব দিকে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। আয়োজকরা আশা করছেন এবারের টুর্নামেন্ট রাজশাহীর ফুটবলে নতুন উদ্দীপনা যোগ করবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে ৬টা ৫ মিনিটে।